নমস্কার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের আরও একটি বিধানসভা কেন্দ্রের সেখানে আরও একটি ভোট কেন্দ্র থেকে আমরা সরাসরি আপনাদের সামনে রয়েছে, আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। আজ পূর্ব ত্রিপুরা আসনের ভোট আপনারা জানেন সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে এবং প্রায় 5.5 ঘন্টা পর ভোট গ্রহণ কত শতাংশ হয়েছে, কেমন ভোট গ্রহণ পর্ব চলছে এবং আমরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের এবার 11 এবং 12 নম্বর বুথে রয়েছি এবং সাকাইবাড়ি যে হাই স্কুল রয়েছে সেই সাকাইবাড়ি হাই স্কুলে আমরা রয়েছে এবং সেখানে ভোটাররা কতজন রয়েছেন, কত শতাংশ ভোট পড়েছে সকাল 7টা থেকে এখনো প্রায় 12:30 পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব যে ভোটারদের লাইন কেমন রয়েছে এই বুথ কেন্দ্রে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে 11 এবং 12 নম্বর যে বুথ রয়েছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সেই 11 এবং 12 নম্বর বুথে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই আপনারা দেখছেন যে মহিলা এবং পুরুষদের যে লাইন সেই লাইনটা কিন্তু প্রায় অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আছেন এখানে, অনেক ভোটাররা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং কতক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছেন সেটা আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকেই। কখন এসছেন? সকালে 9টা 9:30 দিকে। এখনো দাঁড়িয়ে আছেন? তো 9:30, এখন তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 3 ঘন্টা। এতটা ভিড় ছিল? হ্যাঁ ভিড় হয়েছিল। আচ্ছা, এখানে আশপাশেই বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ এখানে। তো ভেতরে কি ধীরে ধীরে চলছে ভোট প্রক্রিয়া নাকি? না, সুন্দরই চলছে তো, দেখো ভিড় ছিল? ভিড় ছিল। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় থাকার কারণে কিন্তু এখানে প্রায় অনেক ঘন্টা ধরে সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। আর অনেককে আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন। কখন এসছেন? 12টার সময় হয়েছে। এবং আরো অনেকে এখানে আছেন দাঁড়িয়ে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। কখন এসছেন দাদা? 11টা। এসছেন। আচ্ছা, তো ভিড় কেমন এখানে? প্রচুর। সকাল থেকে ভিড় ছিল অনেকটা। হ্যাঁ। তো এখন তো ভোট দিতে যাবেন, তো আপনি তো একজন যুবক রয়েছেন, তো ভোট যখন দিতে যাবেন তখন চিন্তাধারা কি থাকবে, কি কি বিষয়ের মাথায় রেখে তারপর ভোটটা প্রদান করবেন? ডেভেলপমেন্ট। হ্যাঁ। একই প্রশ্ন আরো অনেককেই করব। আপনি কখন এসছেন? ওই 11টার সময়। সকালে আসছিলাম, সকালে ঘুরে গেছি, ভিড় আছে। সকাল থেকেই ভিড়। হ্যাঁ। তো আপনি তো ভোট দিতে যাবেন, তো কি কি বিষয় মাথায় থাকবে ভোট দেওয়ার সময়, কি কি বিষয়ের উপর ভিত্তি করে ভোট প্রদান করবেন? উন্নয়নের উপরে ভিত্তি করে। একেবারেই আমরা কথা বলেছি অনেকের সাথে। ভোটারদের লাইন, ভোটারদের সংখ্যাটা এই কেন্দ্রে, এই সকাইবাড়ি যে স্কুল রয়েছে এখানে প্রচুর সংখ্যায় ভোটাররা রয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ভোটারদের সংখ্যাটা অনেকটাই বেশি এবং অনেকক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা অনেকে এখানে দেখতে পাচ্ছি যারা লাইনে দাঁড়িয়ে থাকতে পারছে না, যার কারণে এখানে বসে আছেন অনেকেই। কখন এসছেন? আধা ঘন্টা আগে আসছি। আধ ঘন্টা। আচ্ছা, ভোট এতটা ভিড় আমরা দেখতে পাচ্ছি আপনাদের বুথে? সকাল থেকে ভিড় ছিল। ওগুলা ও মতে কোন জেলা আছে ওলেও আছে। হ্যাঁ। আপনি তো ভোট দিতে যাবেন কিছুক্ষণ পরে, তো কি কি বিষয় মাথায় রেখে ভোটটা প্রদান করবেন, কি কি বিষয়ের উপর ভিত্তি করে ভোটটা দেবেন? ভোট উন্নয়ন বা চাকরি বাকরি, কি কি বিষয়ের উপর বিষয় মাথায় রেখে ভোট দেবেন? ও তো আমরা যা সব যেগুলো জিনিস মানে পঞ্চায়েত মারফতে যেগুলো জিনিস পাই বা কিছু কিছু যে গড় স্বচ্ছ যেটা আছে এটা তো আমরা পেয়েছি। আর আগামীতে মানে আমরা পাওয়ার উদ্দেশ্য নিয়েই ভোট দিব। একেবারেই ভোটাররা কথা বলছেন এবং ভোটারদের কি পরিমাণ লাইন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন। মহিলারাও এখানে আছেন লাইনে, যারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, মহিলা ভোটাররাও এখানে আছেন। মাসি কখন এসছেন? আইসি তো বাক্কা ওই যার 11টায়। 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় এখানে। ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদেরও প্রচুর সংখ্যায় ভিড় রয়েছে এই 11 এবং 12 নম্বর বুথ যেটা রয়েছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং প্রিসাইডিং অফিসার যিনি আছেন তিনি কি বলছেন সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। একেবারেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে সাকাইবাড়ি যে স্কুল রয়েছে সেই সাকাইবাড়ি স্কুলে ভোটারদের কি সংখ্যা রয়েছে, ভোটাররা কি বলছেন।
আমরা ইতিমধ্যেই এই বুথের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই বুথে এখনো পর্যন্ত যেহেতু ভোটারদের একটা বক্তব্য আমরা শুনতে পেয়েছি যে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং প্রায় ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তো ভেতরে ভোটদান প্রক্রিয়া কি ধীর গতিতে হচ্ছে নাকি এই বুথে ভোটারদের সংখ্যা বেশি আছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি এই বুথের প্রিসাইডিং অফিসার, আচ্ছা এখন তো প্রায় 12:30 5.5 ঘন্টা হয়ে গেছে, তো ভোট কটা থেকে শুরু হয়েছিল? ভোট 7টা একই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এবং অনেকেই নাকি 3 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, তার কি কারণ? লাইনে তো থাকবে, এখানে কোনো ইয়ে নাই, ফার্স্ট হচ্ছে ঘন্টায় আমরা 100 ভোট দিচ্ছি, এর বেশি তো হচ্ছে না। টোটাল ভোটার 1317, অ্যাসাইন ভোটার ইডিসি আছে, ইডিসি পরে হবে। এখনো কতটা কাস্ট হয়েছে? এখন হয়েছে 680 আর 580, 50%, 47%। এবং এতটা যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যারা আছেন 5টার মধ্যে কি মনে করেন শেষ হবে ভোটদান? না, 5টার মধ্যে শেষ হবে না। বিগত দিনের যে রেকর্ড আছে, গতবার 8টা বেজেছে ভোট হতে, দেখি এবার হয়তো একটু ফাস্ট আছে, ওরা বলছে যে এবারে ভোটটা ফাস্ট হচ্ছে, দেখা যাক কি হয়। এবং আপনাদের এখানে পুলিং এজেন্ট কারা কারা আছেন? পোলিং এজেন্ট এক পার্টির আছে, শুধু বিজেপির পোলিং এজেন্ট আছে, অন্যরা আসেনি। বিরোধী পুলিং এজেন্ট আসে না, আসেনি। কোনো কি অভিযোগ এসছে যে বিরোধী পুলিং এজেন্ট এখানে আসতে পারেনি? কোনো অভিযোগ আসেনি, এখনো অবধি কোনো অভিযোগ আসেনি। অসংখ্য ধন্যবাদ। একেবারেই এই সাকাইবাড়ি যে স্কুল রয়েছে, সাকাইবাড়ি হাই স্কুল, সেই সাকাইবাড়ি হাই স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সেখানে 1300-র বেশি ভোটাররা আছেন এবং সকাল 7টা থেকে ভোটদান শুরু হয়েছে এবং যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তিনি বলছেন ঘন্টায় 100 করে তারা ভোট কাস্ট করতে সক্ষম হচ্ছেন এবং গত নির্বাচনেও এই যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভোটারদের সংখ্যা অনুযায়ী এখানে কিন্তু খুব ধীর গতিতে ভোট হয়েছিল, যার কারণে রাত 8টা বেজেছিল এবং এখন দুপুর 12:30 এবং সেই 12:30টায় আমরা দেখতে পাচ্ছি যে লাইন সেখানে মানুষের রয়েছে, ভোটারদের সেখানে লাইন রয়েছে, অনেকেই আছেন এখানে ভোটাররা যারা ভোট দিতে এসছেন প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে এবং প্রিসাইডিং অফিসার যা বললেন যে প্রায় 48% ভোট এই 5 ঘন্টায় হয়েছে এবং আগামী বিকাল 5টা পর্যন্ত যে সবটা ভোট কাস্ট হবে তা কিন্তু তারা আশা করছেন না, তার কারণ হচ্ছে আরো বেশ কিছু সময় কিন্তু সেখানে লাগতে পারে, তার কারণ তাদের বক্তব্য যে ঘন্টায় সেখানে 100 করে তারা ভোট কাস্ট করতে পারছেন, অর্থাৎ সকাল 7টা থেকে যদি শুরু হয় তাহলে এখন প্রায় 5.5 ঘন্টা, প্রায় 550 ভোট এবং তাদের সংখ্যাটা এটাই বলছে যে প্রায় 550-র কাছাকাছি ভোট পড়েছে 1300 ভোটের মধ্যে, প্রায় আরও 800 ভোট বাকি রয়েছে এবং তার পাশাপাশি ইলেকশন ডিউটি সার্টিফিকেট যেটা রয়েছে সেই ইডিসি ভোটাররাও কিন্তু এখানে এসে তারা ভোট দিতে পারবেন, তাদেরও বেশ কিছু একটা সংখ্যা এখানে রয়েছে এবং এই সাকাইবাড়ি হাই স্কুলে আমরা দাঁড়িয়ে আছি, ভোটাররাও এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, বেশ কিছু যুব ভাইদের আমরা দেখতে পাচ্ছি। কখন এসছো? তো এই আধা ঘন্টা হবে। প্রথম ভোট কিবার? সেকেন্ড টাইম। তুমি তো একজন ইউথ রয়েছো, তো সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রেখে সেখানে ভোটটা প্রদান করবে, কি কি বিষয় থাকবে যার উপর বিবেচনা করে ভোটটা দেবে? কি আর বেসিক্যালি তো মানে আমরা যে আশেপাশের যে মানে এখান মানে আমাদের যে মানে মেইন যে এখান থেকে যে ইম্পর্টেন্ট যে মানুষদের এলাকার বিষয় মানে এলাকার ইউফ্রেজ যারা মানে এখান থেকে যে ইয়ে করছে তাইনের দিক থেকে আর কি ইয়েটা দেওয়াই আর কি, সো মানে ওইটাই আর কি। ধন্যবাদ। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি ভোটাররা যারা রয়েছেন তাদের সাথে এবং ইতিমধ্যে কিন্তু আরও একটা পুলিং স্টেশন রয়েছে এখানে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে সেই পুলিং স্টেশন, অর্থাৎ এতক্ষণ আমরা ছিলাম 11 নম্বর বুথে, এবার আমরা চলে এসেছি 12 নম্বর বুথে এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের এবং এই 12 নম্বর বুথে ভোটারদের লাইন ততটাও নেই, অনেকটাই কম আছে এখানে ভোটারদের লাইন। আমরা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কি ভোট দিয়ে বেরোলেন? দিয়েছি। এবং এখানে প্রিসাইডিং অফিসার যিনি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলে নেওয়ার। ভোট হয়েছে, কোনো রকম সমস্যা নেই আমাদের, খুব ভালো লাগলো। আপনি কি এখন ভোট দিলেন? হ্যাঁ, এক্ষুনি দিয়েছি। আমরা দেখানোর চেষ্টা করব এখানে, আপনি যেতে পারেন, দেখানোর চেষ্টা করব আমরা এখানে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন এই বুথ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি ভোটারদের তেমন কিন্তু কোনো ভিড় আমরা দেখতে পাচ্ছি না।
আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর বুথে যতটা ভিড় ভোটারদের, সেখানে প্রায় 1300 ভোট রয়েছে। এই 12 নম্বর বুথে কিন্তু ভোটারদের তেমন একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন একজন করে আসছেন, ভোট প্রদান করছেন। অর্থাৎ এই সাকাইবাড়ি স্কুলেই দুটি বুথ কেন্দ্রে ভোট হচ্ছে, একটা হচ্ছে 11 এবং একটা 12। 11 নম্বর বুথে আমরা আপনাদেরকে দেখালাম প্রচুর সংখ্যায় ভিড়, এখানে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। আবার ঠিক তার পাশাপাশি 12 নম্বর যে বুথটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে খালি। আমরা বলতে পারি যে সেখানে একজন দুজন করে আসছেন, ভোটটা প্রদান করছেন। এবং বয়স্ক যে ভোটাররা রয়েছেন সেই বয়স্ক ভোটারদেরকেও সেখানে ভোট দেওয়ানোর প্রক্রিয়া চলছে, আমরা যেটা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এই 12 নম্বর বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। প্রিসাইডিং অফিসার যিনি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই বুথে ভোটারদের সংখ্যা কি কম, কি কারণে আমরা দেখতে পাচ্ছি যে এতটা ভিড় এই বুথ কেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সাকাইবাড়ি হাই স্কুল থেকে ভোটাররা ঠিক কি বলছেন। অর্থাৎ আজ একইভাবে একই চিত্র আমরা বেশ কিছু জায়গায় দেখেছি, যেখানে ভোটারদের অনেকটা কম সংখ্যা বা ভোটারদের সংখ্যাটা বেশি থাকলেও ভোটারদের ভিড় তেমন একটা দেখা যায়নি। অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনেও যেটা আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিকে ভোটারদের ভোটদানের যে প্রক্রিয়া বা ভোটদানের যে শতাংশটা সেটা অনেকটা কম ছিল, এবং তার ঠিক পর মুহূর্তে আমরা দেখতে পাই যে সেই ভোটদানটা প্রায় 80%-এর উপরে পৌঁছায়। এবার দেখার বিষয় পশ্চিমের তুলনায় পূর্ব এবং পূর্ব পশ্চিমের যেই লড়াই, সেই লড়াইয়ে কে জেতে, কাদের ভোটের সংখ্যা, সেখানে ভোটের হার সেখানে বেশি হয়। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ভোটদান প্রক্রিয়া চলছে এই সাকাইবাড়ি যে বিদ্যালয় রয়েছে সেই সাকাইবাড়ি বিদ্যালয়। আমরা আপনাদের সামনে সাকাইবাড়ি যে বিদ্যালয় রয়েছে, হাই স্কুল, এইচএস স্কুল, সেই এইচএস স্কুল থেকে সরাসরি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি ভোটাররা কি বলছেন, ভোটারদের যে সংখ্যাটা রয়েছে সেটা ঠিক কতটা রয়েছে। এবং আজ 5টা পর্যন্ত যদিও ভোটদানের প্রক্রিয়া, কিন্তু সেখানে যতজন ভোটার উপস্থিত থাকবেন প্রত্যেকের ভোট কিন্তু সেখানে নেওয়া চলবে। এবং এই সময়টাতে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র সাকাইবাড়ি বিদ্যালয়ে এসেই দেখতে পেলাম যে ভোটারদের এতটা ভিড়, কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আমরা এতটা ভিড় সেখানে দেখতে পাইনি। আমরা সরাসরি আপনাদের সামনে আপডেট তুলে ধরে সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে এই পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত যে আসনটি রয়েছে সাকাইবাড়ি এইচএস স্কুল, সেই সাকাইবাড়ি এইচএস স্কুলে কেমনভাবে ভোট চলছে। এখনকার